ওভারলিফটের রক্তচোষা নীতি বন্ধের মাধ্যমে ড্রাইভারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ২৬ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ধর্মঘটের সমর্থনে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জ্যাকসন হাইটসে মুনলাইট গ্রিলের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্য দেন এই সংস্থাটির অন্যতম সংগঠক টিপু সুলতান। তিনি জানান যে এটি হচ্ছে তাদের তৃতীয় ধর্মঘট। বহুবার কথা বলি, তারা ওদের হিসাব হিসাবে কোনো অন্যরকম। আমার কথাটা বুঝছেন আপনারা? যদি ইভেন 500 people they give 5-star rating is not. ধর্মঘটের সময় ড্রাইভারেরা প্যাসেঞ্জার নিয়ে লাগুয়ার্ডিয়া এয়ারপোর্টে যাবেন এবং ট্যাক্সি বন্ধ করে সমাবেশ করবেন। এয়ারপোর্ট থেকে কোনো প্যাসেঞ্জার তারা পরিবহন করবেন না। এর মধ্য দিয়ে শত সহস্র প্যাসেঞ্জারকেও উবার লিফটের নির্দয় আচরণের কথা জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ সময় ক্ষুব্ধ চিত্তে ড্রাইভাররা আরও উল্লেখ করেন, আমাদের রক্ত মাংস পানি করা শ্রমের অধিকার যাতে আদায় করতে না পারি সেজন্য উবার লিফটের মালিকেরা আদালতে গেছেন। এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে? সামগ্রিক পরিস্থিতির আলোকপাত এবং কঠোর পরিশ্রমী ড্রাইভারের সাথে কসাইয়ের মতো আচরণ প্রসঙ্গে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সিইও ভৈরবী দেশাই বলেন, নিউ ইয়র্ক সিটির উবার এবং লিফটে প্যাসেঞ্জার পরিবহনের 50 মিলিয়ন তথা 5 কোটি ট্রিপের ওপর গভীর পর্যবেক্ষণের পর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে এই দুটি কোম্পানি 2019 থেকে গত বছর পর্যন্ত প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া বাবদ 50% বেশি আদায় করেছে। একই সাথে উবার ও লিফট ড্রাইভারের কাছ থেকেও কমিশন বাবদ 30% বেশি অর্থ কেটে নিয়েছে। ভৈরবী উল্লেখ করেন, করোনার লকডাউন শুরুর মাসেও অর্থাৎ 2020 সালের এপ্রিলে উবার ও লিফট ড্রাইভারের কাছ থেকে কমিশন বাবদ অনেক বেশি নিয়েছে। অথচ সেটি ছিল ভয়ঙ্কর একটি পরিস্থিতি, যে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অত্যাবশ্যকীয় কাজে নিয়োজিতরা যাতায়াত করেন উবার লিফট ব্যবহার করে। বলার অপেক্ষা রাখে না, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্যাসেঞ্জারের সাথে ড্রাইভারের মধ্যে পার্টিশনের জন্য উবার কোনো সহযোগিতা করেনি। ভৈরবী জানান, ড্রাইভারের নিজের অর্থে সেই পার্টিশন তৈরি করা হয়। উল্লেখ্য, নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে প্রথম যার মৃত্যু হয় তিনি ছিলেন ট্যাক্সি ড্রাইভার। জেএফকে এয়ারপোর্ট থেকে একজন ডাক্তারকে নিয়ে ওয়েস্টচেস্টার কাউন্টিতে নামিয়ে দেওয়ার পরই ওই ড্রাইভার আক্রান্ত হয়েছিলেন। ভৈরবী উল্লেখ করেন, করোনায় আক্রান্তদের মধ্যে পেশাগতভাবে সবচেয়ে বেশি ছিলেন আমাদের ড্রাইভার। এতদ সত্ত্বেও ড্রাইভারের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায় না এ দুটি কোম্পানি এবং দিন যত বাড়ছে উবার লিফটের নির্দয় আচরণের পরিধিও প্রসারিত হচ্ছে। অথচ জীবনের ঝুঁকি নিয়ে প্যাসেঞ্জার পরিবহন করছেন ড্রাইভারেরা। ট্যাক্সিও নিজের জ্বালানি টোল খরচও বহন করতে হচ্ছে। ইন্স্যুরেন্সের অর্থ পরিশোধ করা সহ দুর্ঘটনায় পতিত হলে তার পুরো দায়ও বহন করতে হয় ড্রাইভারকেই। সংস্থাটির অন্যতম সদস্য উবার ড্রাইভার নুসরাত জাহান ক্ষুব্ধ চিত্তে বলেন, শুধুমাত্র অ্যাপস ব্যবহারের জন্য উবার এবং লিফট ড্রাইভারদের পেটে লাথি দিয়ে উপার্জিত অর্থে 30% মতো নিচ্ছে। এর ফলে একজন প্যাসেঞ্জার যখন গন্তব্যে পৌঁছার পর $100 অধিক বিল দেখেন, তখন তিনি ড্রাইভারকে টিপস দেওয়ার ব্যাপারটি অসহনীয় যন্ত্রণা ভাবেন, অর্থাৎ ড্রাইভার টিপস থেকে বঞ্চিত হন। But on February 26th, they're going to hear us and they're going to know the value of the drivers. নুসরাত উল্লেখ করেন, এই অবস্থায় আমরা রাজপথে নেমেছি উবার লিফটের ডাকাতি বন্ধের অভিপ্রায় এবং ড্রাইভারের ন্যায্য হিস্সা আদায়ের জন্য। উল্লেখ্য, কৃত্রিম উপায়ে মেডিলিয়নের মূল্য বাড়ানোর পর অনেক ক্যাবি ঋণের কিস্তি পরিশোধে সক্ষম না হওয়ায় বড় ধরনের সংকটে নিপতিত হয়েছিলেন। University of California looked at 50 million Uber and Lyft trips only from New York City, and they found that Uber and Lyft are charging the public 50% more from 2019 to 2022, and they are taking more commission from every driver. কয়েক বছরে দেনার দায়ে জর্জরিত 10 ক্যাবি আত্মহত্যা করেছেন। এরপর নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নেতৃত্বে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে পর্যায়ক্রমে ইউএস সিনেট লিডার চাক শুমার, কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস
স্টেট অ্যাসেম্বলিম্যান, সিনেটর এবং সিটি কাউন্সিল ওমেন শাহনা হানিফ সহ অনেকে একাত্মতা ঘোষণার পর দায়গ্রস্ত মেডিলিয়ন মালিকেরা স্বস্তি পেয়েছেন। And the month where Uber and Lyft take the maximum commission was April 2020 during COVID, when millions of people are afraid of dying. And some brave driver heroes were still working in those days to serve mostly the hospital workers, the essential workers. That is the month where Uber and Lyft did not reward them. They took the maximum commission from them. উবার লিফটের অমানবিক আচরণের বিরুদ্ধেও সর্বমহলের সমর্থন পাবো বলে আশা করছেন নুসরাত সহ সকলে। এ প্রসঙ্গে ট্যাক্সি অ্যালায়েন্সের অন্যতম সংগঠক টিপু সুলতান আরও বলেন, নিউ ইয়র্কের 1.5 লাখ ড্রাইভারই শুধু নন, সারা আমেরিকা ও গোটা বিশ্বের লাখ লাখ উবার লিফট ড্রাইভারের একই অবস্থা। সকলে যুক্ত রয়েছেন এই আন্দোলনে। বিশ্বের রাজধানী হিসেবে আমাদের দিকে সকলে চেয়ে আছেন। বাংলাদেশ সহ অন্যান্য দেশের ড্রাইভারগণের সাথে এই আন্দোলনের সমন্বয় ঘটাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন। টিপু উল্লেখ করেন, কংগ্রেস, স্টেট এবং সিটির নীতি নির্ধারকের অনেকে আমাদের পক্ষে রয়েছেন। এখন প্রয়োজন হচ্ছে ধর্মঘটকে 100% সফল করতে সকল ড্রাইভারের অংশ নেয়া। ভৈরবী উল্লেখ করেন, উবার লিফটের নির্দয় আচরণের বিরুদ্ধে সর্বপ্রথম আমরা ধর্মঘট করেছি গত 19 ডিসেম্বর। সেখানে হাজারো ড্রাইভার অংশ নেন। এর ফলে স্টক মার্কেটে উবারের দরপতন ঘটেছিল। এরপর 6 জানুয়ারিতে দ্বিতীয়বারের ধর্মঘট হয়। র্যালি করেছি নিউ ইয়র্কে উবারের সদর দপ্তরের সামনে। সেদিনও পুরো এলাকা পরিপূর্ণ হয়েছিল, যান চলাচল বন্ধ ছিল। এভাবেই এই আন্দোলনের প্রতি ড্রাইভারদের সম্পৃক্ততা বাড়ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে মিডিয়ার। ড্রাইভারদের দুর্দশার কাহিনী বিস্তারিতভাবে প্রকাশ ও প্রচারণা পাওয়ায় সংগঠিত হচ্ছে আন্দোলন। ধন্যবাদ, আপনারা আসছেন এবং আমাদের সমাজের জন্য এত কাজ করছেন। আসলে আপনাদের ধন্যবাদ বললেও কম হবে, আপনারা এত লেখা লিখেন আমাদের সম্বন্ধে। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল। লস্কর মইজুর বলেন, শত শত প্যাসেঞ্জার অ্যাপসে হাই ফাইভ দিয়েও কোনো কিছু দেখি না আমাদের পক্ষে। অথচ একজন যদি অপছন্দ করেন বা খুশি হতে পারেনি বলে মন্তব্য করেন, তখনই নোটিশ ইস্যু করা হয় ড্রাইভারের বিরুদ্ধে। এটি প্রতিটি ড্রাইভারের অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনে কথা বলেন নেপালি, পাকিস্তানি, শিখ, তিব্বতিয়ানরাও। অর্থাৎ এই সিটির সমগ্র অভিবাসী সমাজ সম্পৃক্ত হচ্ছে ড্রাইভারদের অধিকার সংহত করা এই আন্দোলনে। No driver! No Uber! Driver power! Union power! Driver power! Union power! দাবির মধ্যে রয়েছে উবার লিফট কর্তৃক চুরি করে নেওয়া সমুদায় অর্থ ড্রাইভারকে ফিরিয়ে দেয়া, অন্যায়ভাবে ড্রাইভারকে নিষ্ক্রিয় করা, ডিঅ্যাক্টিভেশনের প্রক্রিয়া থেকে বিরত হওয়া, ভাড়া বাবদ আয় হওয়া 85% ড্রাইভারকে দেয়া, সিটির বাইরে পরিবহনের ভাড়া দ্বিগুণ করা ইত্যাদি। সংবাদ সম্মেলনে আরও ছিলেন গ্যাজি ব্রয়েল স্ট্রাসোটা, আজিজুল হক, সোনম শেরপা, মোহন সিং, জাভেদ তারিক, বিজু হায়দার প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।